আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে ধ্বনি ও বর্ণ সম্পর্কে শিখব। ধ্বনি কিভাবে সৃষ্টি হয়? ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা, আর এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। তাহলে বাকযন্ত্র কি সেটা আমরা শিখব। বাকযন্ত্র হলো, একটু লক্ষ্য করো, ফুসফুস, গলনালী, জিহ্বা, দাঁত, মাড়ি, ঠোঁট, তালু ইত্যাদি এই সমষ্টিকে বাকযন্ত্র বলে। তাহলে ফুসফুস, গলনালী, জিহ্বা, দাঁত, মাড়ি, ঠোঁট, তালু ইত্যাদি সমষ্টিকে বাকযন্ত্র বলে। আর বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। প্রথমে আমরা ধ্বনি সম্পর্কে জানি। তাহলে ধ্বনি হলো বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনি দুই প্রকার। এক, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এখন আসি স্বরধ্বনি কি। স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি হলো 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। সেগুলো হলো অ, আ, এ, অ আ, রস্যি, রস্যু, এ, ও, এই 7টি হলো মৌলিক স্বর। এরপর আমরা ব্যঞ্জন ধ্বনি দেখব। ব্যঞ্জন ধ্বনি হলো 39টি। যেমন ক, খ, আর স্বরধ্বনি কি? স্বরধ্বনি হলো ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যাওয়ার সময় যে ধ্বনিগুলো উচ্চারণে ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যাওয়ায় কোথাও কোনো বাধা পায় না, তাকে স্বরধ্বনি বলে। আর স্বরধ্বনি হলো 7টি। অ, আ, ই, উ, এ, ও, এ।
যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যাওয়ার সময় কোথাও না কোথাও বাধা পায় তাদেরকে ব্যঞ্জনধ্বনি বলে। আর ব্যঞ্জনধ্বনি হলো ক, খ, গ, এগুলো আরো আছে। এরপরে আমরা পড়ব বর্ণ। বর্ণ হলো ভাষা লিখতে যে সংকেত বা ধ্বনি যে সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। আবার বলছি, ভাষা লিখতে ধ্বনি যে চিহ্ন বা সংকেত ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। আর বর্ণ হলো দুই প্রকার। এক, স্বরবর্ণ। দুই, ব্যঞ্জন বর্ণ। আর স্বরবর্ণ হলো যে ভাষা লিখতে ধ্বনির যে চিহ্নগুলো উচ্চারিত হয়, স্বরধ্বনির যে চিহ্নগুলো উচ্চারিত হয় তাকে স্বরবর্ণ বলে। আর ব্যঞ্জন বর্ণ হলো ভাষা লিখতে ধ্বনির যে ব্যঞ্জন বর্ণগুলো বা ব্যঞ্জন ধ্বনিগুলো বা ব্যঞ্জন ধ্বনির সংকেত বা চিহ্নকে ব্যঞ্জন বর্ণ বলে। আমি আবার বলছি, ভাষা লিখতে ধ্বনির স্বরধ্বনির যে সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে স্বরবর্ণ বলে। আর ব্যঞ্জন বর্ণ হলো ভাষা লিখতে ব্যঞ্জন ধ্বনির যে চিহ্ন বা সংকেত ব্যবহৃত হয় তাকে ব্যঞ্জন বর্ণ বলে। এখন আমরা শিখব স্বরবর্ণগুলো এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হলো মোট 11টি। আমরা স্বরধ্বনি পেয়েছিলাম 7টি আর স্বরবর্ণ হলো 11টি। স্বরেয়, স্বরেয়া, রস্যি, দীর্ঘি, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে স্বরবর্ণ হলো 11টি। এখন আমরা ব্যঞ্জন বর্ণ হলো ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ,
ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ট, ঠ, ড, ধ, দন্তের ন, ও, হ, ভ, মহ, ব, ভ, ম, অন্তের জ, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্তের স, হ, বর্ণ, অডর, খণ্ড, ম, অন্তর্জ, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্তের স, হ, ড, 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 খণ্ড, বিসর্গ, চাঁদ। আচ্ছা, তাহলে আমরা ব্যঞ্জন বর্ণ পেলাম 39টি। তাহলে মোট বর্ণমালা পেলাম 50টি। বর্ণমালা পঞ্চাশটি। তাহলে বর্ণমালা কি? বর্ণমালা হলো এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের এই সমষ্টিকে বলা হয় বর্ণমালা, এবং বর্ণমালা হলো 50টি। এখন আমরা দেখব স্বরবর্ণের স্বরবর্ণ স্বরবর্ণের দুইটি রূপ আছে। একটা হলো সংক্ষিপ্ত রূপ, আর একটা হলো পূর্ণ রূপ। পূর্ণ রূপ হলো স্বরবর্ণগুলো মানে ভাষা লিখতে স্বাধীনভাবে বসে। যেমন উদাহরণ আমরা লিখতে পারি কলম, এখানে কটা স্বাধীন রূপে বসে। আচ্ছা সরি, আমার ভুল হয়েছে। স্বরবর্ণ হলো যেমন আম যদি লিখি আম, এই আটা স্বরবর্ণ স্বাধীন রূপে বসছে। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো, আর বলে রাখছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো, সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়। কার হলো 10টি: আকার, রসিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, গীকার, একার, ওকার, ওকার। আর ব্যঞ্জন বর্ণের আবার দুটি রূপ আছে, সেটা হলো ব্যঞ্জন বর্ণের দুটি রূপ আছে, সেটা হলো একটা হলো পূর্ণ রূপ আর একটা হলো সংক্ষিপ্ত রূপ। আর ব্যঞ্জন বর্ণের পূর্ণ রূপটা যেমন আমি যদি লিখি এরকম, এই কলম, এই কলমটা এখানে এই শব্দে কটা পূর্ণ রূপে বসছে। আর যদি এখানে সংক্ষিপ্ত আর কি বসে, আর সংক্ষিপ্ত রূপ হলো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়
ফলা, আর ফলা হলো 7টি, সরি 6টি, ফলা হলো 6টি। আর ব্যঞ্জন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, কার হলো 10টি। আমি একটু লিখে দিচ্ছি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ 10টি। আকার, রসিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, দ্বিকার, একার, ঐকার, ওকার, ওকার। আর ব্যঞ্জন বর্ণের ফলা হলো 6টি। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো, সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জন বর্ণ ফলা 6টি। নফলা, মফলা, বফলা, লফলা, জফলা, রফলা, বা রটা রেপের মধ্যে চলে আসছে। 1 2 3 4 5 6, তাহলে 6টা ফলা, নফলা, মফলা, বফলা, লফলা আর জফলা। আজকে এ পর্যন্ত আমরা শিখলাম ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, ধ্বনি কয় প্রকার, বর্ণ কয় প্রকার, মৌলিক স্বরধ্বনি কয়টি, বর্ণমালা কয়টি, এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা। কার হলো 10টি সংক্ষিপ্ত রূপ আগে, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো ফলা, এবং ফলা হলো 6টি। আজ এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।